চলে আসলাম সোনারগাঁও পানামনগর। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল সোনারগাঁও পানামনগর যাওয়ার, কিন্তু বাসায় ওইভাবে ঘুরতে নেওয়ার মতো মানুষ ছিল না বিধায় আর যেতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সম্পূর্ণ পানামনগরটি ঘুরে দেখব আর শেয়ার করব আপনাদের সাথে। সো ঢোকার জন্য প্রথমেই আমাদের টিকিট কেটে নিতে হয়েছে, আর প্রতিটা টিকিটের মূল্য ছিল মাত্র 20 টাকা করে। আমরা যেহেতু 4 জন ছিলাম, সো 4 জনের জন্য 4টা টিকিট কিনে নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। কিন্তু আমাদের পেছনেই একদল লোক এসেছিল ক্যামেরা নিয়ে, তো তাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে ভিতরে ঢুকে কোনো টিকটক ভিডিও মেক করা যাবে না। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, অবশ্যই এখানে কোনো টিকটক ভিডিও করা যাবে না। ভিতরে ঢোকার পরেই আমি তো লিটারেলি অবাক। এত বছর আগের সেই বিল্ডিংগুলো এখনও যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আমি হাত দিয়ে টাচ করে দেখতেছিলাম যে আগের যুগের মানুষের তাদের কত বুদ্ধি, কত ভালো হাতের কারুকার্য ছিল। এখন হয়তো আমরা ডিজিটাল হয়েছি, অনেক উন্নত হয়েছে, কিন্তু তাদের এই হাতের কাজের সাথে আমাদের কাজ যতই উন্নত হোক একদমই যায় না। তাদেরগুলো আসলেই অন্য লেভেলে সুন্দর। আমি তো জাস্ট প্রতিটা বিল্ডিং ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার অনেক বেশি ইচ্ছে করতেছিল ভিতরে ঢুকে দেখি, কিন্তু যেহেতু আমরা একটা ভূমিকম্পের পরের দিনে গিয়েছিলাম, সো ভিতরে ঢোকার ওইভাবে সাহস পাই নাই। যে কোনো মুহূর্তেই ভূমিকম্প হয়ে যেতে পারে, অ্যান্ড ওইটার ভেতরে ঢোকার পারমিশনও ওইভাবে নেই। ভাবা যায় এক সময় এইটা কত ব্যস্ত শহর ছিল, আর এখন এইখানে শুধুই নীরবতা আর শুনশান। আমি হাঁটছি আর ওদের সাথে গল্প করছি। এই যে এখন আমরা এইখানে এসে কি সুন্দর হাঁটছি, ঘুরছি, ফুরছি, কিন্তু এক সময় আমরা আর এখানে ঢোকার পারমিশনই পেতাম না। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি একটা নলকূপের কাছে। এটা দিয়ে তারা পানি তুলতো। তখন ওইভাবে তো আর টিউবওয়েল ছিল না, সো এটা দিয়ে পানি তুলতো। কিন্তু এখন দেখেন এটা একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সময়ের সাথে সাথে অনেক কিছুই অচল হয়ে যায়। আমরা পানামনগর থেকে বের হয়ে গিয়েছি। বের হওয়ার সময় সামনে আমাদের চোখে পড়লো কয়েকটা স্টল। এই স্টলগুলোতে মূলত আমাদের দেশীয় পণ্যগুলো বিক্রি করা হয়। এখানে আমাদের দেশীয় যে পণ্যগুলো থাকে, হ্যান্ডমেড, ক্রাফট, ওইগুলো বানিয়ে বিক্রি করা হয়। বেশ কয়েকটা দোকান দেখলাম এখানে। এই যে বেত দিয়ে বানানো হাতের তৈরি এই জিনিসগুলো দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে এক একটা ঝুড়ি এক এক রকম। আর এখানে চলে আসছি কাঠের তৈরি রিং আছে, ইয়াররিং আছে, হিজাব পিন আছে, আরও অনেক কিছু আছে। সো আমি ওইখান থেকে দেখে দেখে কিছু কিনে নিলাম। আর জিনিসগুলো কিউট, ছোট ছোট, আমার অনেক ভালো লাগতেছিল। আর মেয়েদের যেই অ্যাক্সেসরিজ, চুড়ি টুড়ি, ওইগুলো যা আছে ওইগুলো দেখে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি একটা কথাই বলবো যে আমাদের সবার একবার হলেও আমাদের দেশের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে ওইখানে ঘুরে আসা উচিত।